তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর 4th সেমিস্টারের পরীক্ষা দেবে, তোমাদের প্রত্যেকেরই কিন্তু কম্পালসারি পেপার এবার তোমাদের বাংলার পড়তে হবে। বাংলার MIL তোমাদের কিন্তু পড়তে হচ্ছে। আজকের এই ভিডিওতে তোমাদের এই পেপারের ওপর গুরুত্বপূর্ণ কিছু MCQ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব, কারণ তোমাদের এই পরীক্ষাটা কিন্তু MCQ টাইপ হবে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা যারা মনে করছো এই PDF কপিটা ক্রয় করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 100 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের PDF কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা 4th সেমিস্টার NEP কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজের বাংলা মেজরের 2টো পেপার, বাংলা মাইনর, ইতিহাস মেজরের 2টো পেপার, ইতিহাস মাইনর, ইংরেজি মেজরের 2টো পেপার, ইংরেজি মাইনর, রাষ্ট্রবিজ্ঞান মেজরের 2টো পেপার, রাষ্ট্রবিজ্ঞান মাইনর, শিক্ষাবিজ্ঞান মেজরের পেপার, শিক্ষাবিজ্ঞান মাইনর, ভূগোলের মেজরের পেপার, ভূগোলের মাইনর পেপার, সোসিওলজি মাইনর, ইকোনমিক্স মাইনর, ফিজিক্যাল এডুকেশন মাইনর, দর্শন মাইনর, সংস্কৃত মাইনর এবং দর্শন মেজরের 4th পেপার। এই পেপারগুলোর পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো দেখো প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, সমীভবনের অপর নাম কি? উত্তর সমীকরণ। কোনটি অপিনিহিতির উদাহরণ? উত্তর আজি থেকে আইজ। শ্লোক থেকে শ্লোক কোন ধরনের ধ্বনি পরিবর্তন? উত্তর হয়ে যাবে স্বরভক্তি। স্বরসঙ্গতিকে ইংরেজিতে কি বলা হয়? উত্তর ভাওয়েল হারমোনি। কোনটি অন্তঃস্বরাগমের উদাহরণ? উত্তর বেঞ্চি। বেঞ্চ থেকে বেঞ্চি। সুবর্ণ থেকে স্বর্ণ কিসের উদাহরণ? উত্তর স্বরলোপ। বড়দাদা থেকে বরদা কোন নিয়ম হয়েছে? ব্যঞ্জনচ্যুতি। স্পর্ধা থেকে আস্পর্ধা এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? উত্তর আদিস্বরাগম। ধ্বনির কোন পরিবর্তনে শব্দের শেষে একটি অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত হয়? উত্তর হয়ে যাবে অন্তঃস্বরাগম। দুটি ব্যঞ্জনধ্বনির মধ্যে পরস্পর স্থান পরিবর্তনকে কি বলা হয়? উত্তর ধ্বনি বিপর্যয়। অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি? উত্তর শেষমেশ। অন্যান্য স্বরধ্বনির প্রভাবে মধ্যবর্তী স্বরধ্বনি পরিবর্তিত হলে তাকে কি বলে? উত্তর মধ্যগত স্বরসঙ্গতি। স্বরলোপ কয় প্রকার? উত্তর 3 প্রকার। মধ্য স্বরাগমের সমার্থক কোনটি? উত্তর বিপ্রকর্ষ। ধোবা থেকে ধোপা ধ্বনির কোন ধরনের পরিবর্তন হয়েছে? উত্তর ব্যঞ্জন বিকৃতি। উচ্চারণ সুবিধার জন্য ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসার প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর বিপ্রকর্ষ। শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে কি বলে? উত্তর ধ্বনি বিপর্যয়। নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয় কোন ধ্বনি পরিবর্তনে? উত্তর ব্যঞ্জন বিকৃতি। কোন ধ্বনি পরিবর্তনে স্বরধ্বনি লোপ পায়? উত্তর সম্প্রকর্ষ। ধাইমা থেকে লাইমা কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? উত্তর ব্যঞ্জন বিকৃতি। পরের হস্য এবং হস্যকার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে? অপিনিহিতি। রত্ন থেকে রতন কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? উত্তর স্বরভক্তি। আসছে ফাগুনে দ্বিগুণ হবে বাক্যটিতে কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে? উত্তর অন্তর্হতি। চক্র থেকে চক্র কোন ধরনের ধ্বনি পরিবর্তন? উত্তর প্রগত। সম্প্রকর্ষ ধ্বনি পরিবর্তনের উদাহরণ দাও। অলাভু থেকে লাভু। সমীভবন কয় প্রকার? উত্তর 3 প্রকার। পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তনকে কি বলা হয়? উত্তর পরাগত সমীভবন। যত্ন থেকে যতন ব্যাকরণের কোন নিয়মে নিষ্পন্ন হয়েছে? উত্তর স্বরাগম। কিছু থেকে কিচ্ছু এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? উত্তর দ্বিত ব্যঞ্জন। গাটি থেকে গাইড এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? উত্তর অপিনিহিতি। গ্রাস থেকে গেরাস কিসের উদাহরণ? উত্তর মধ্য স্বরাগম। ছোট থেকে ছোট্ট কিসের উদাহরণ? উত্তর দ্বিত ব্যঞ্জন। টপ প্লাস টপ টপাটপ কিসের উদাহরণ? উত্তর অসমীকরণ। শাক থেকে শাক কোন প্রকার পরিবর্তন? ঘষীভবন। দ্বিতীয়বার ব্যবহারের সময় ব্যঞ্জনধ্বনির পরিবর্তনের দ্বারা কোন ধ্বনিটি গঠিত হয়? উত্তর ছটফট। স্বরধ্বনি পরিবর্তনের সংক্রান্ত গুণ বৃদ্ধি সম্প্রসারণকে একত্রে কি বলে? অপশ্রুতি। ধরিয়া থেকে ধরে কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? উত্তর অভিশ্রুতি। অভিশ্রুতির ক্ষেত্রে কোন স্বরধ্বনি পরিবর্তিত হয়? হস্য এবং হস্যু। বিলাতি থেকে বিলিতি কিসের উদাহরণ? উত্তর মধ্যগত। মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে কি বলে? ক্ষীণায়ন। অপিনিহিতির মাধ্যমে প্রাপ্ত শব্দে কোন পরিবর্তনের জন্য অভিশ্রুতি ঘটে? অন্তর্হতি। বড় থেকে বড্ড এটি কোন ধরনের পরিবর্তন? ব্যঞ্জনদিত। পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তনকে কি বলে? পরাগত সমীভবন। পরস্পরের প্রভাবে দুটো ধ্বনি পরিবর্তিত হলে তাকে কি বলে? অনন্য সমীভবন। রান্নার শব্দটি ব্যাকরণের কোন নিয়মে তৈরি? উত্তর সমীভবন। গল্প থেকে গপ্প কোন ধরনের ধ্বনি পরিবর্তন? উত্তর সমীভবন। সমীভবন কি? উত্তর দুটি ব্যঞ্জনের একরকম হওয়া।
কন্যা থেকে কন্যা কোন ধরনের ধ্বনি পরিবর্তন উত্তর অপিনিহিতি। মূলা থেকে মূলো কোন ধরনের ধ্বনি পরিবর্তন উত্তর স্বরসঙ্গতি। রত্ন থেকে রতন, ধর্ম থেকে ধরম, স্বপ্ন থেকে স্বপন প্রভৃতি কী জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ উত্তর স্বরভক্তি বা মধ্যস্বরাগম। সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মধ্যে স্বরের আগমনকে কী বলে উত্তর বিপ্রকর্ষ বা স্বরভক্তি। তুলা থেকে লুতলুতা কোন ধরনের ধ্বনি পরিবর্তন উত্তর ধ্বনি বিপর্যয়। কন্যা শব্দের অপিনিহিতি কোনটি উত্তর কন্যা। ক্লাস থেকে কিলেস, প্রীতি থেকে পীড়িতি, গ্লাস থেকে গেলাস এগুলো কিসের উদাহরণ মধ্যস্বরাগম। স্বরভক্তির অপর নাম কি উত্তর বিপ্রকর্ষ। প্রথম থেকে প্রথম কী ধরনের ধ্বনি পরিবর্তন উত্তর বিপ্রকর্ষ। ঘোষবর্ণ অঘোষবর্ণে পরিণত হলে তাকে কি বলা হয় উত্তর অঘোষীভবন। কোনটি আদি স্বরাগম উত্তর স্ত্রী থেকে স্ত্রী। ধ্বনি পরিবর্তন কত প্রকার উত্তর 4 প্রকার। রিক্সা, বাস্ক, তরোয়ালে শব্দগুলোতে ধ্বনিতে কোন জাতীয় পরিবর্তন হয়েছে উত্তর ধ্বনি বিপর্যয়। কোনটি বর্ণদ্বিতের উদাহরণ উত্তর সকাল থেকে সকাল। এবার তোমাদের কয়েকটি সংজ্ঞা আছে, যেমন স্বরভক্তি কাকে বলে এটা তোমরা পড়ে রাখবে, স্বরসঙ্গতি কাকে বলে, অপিনিহিতি কাকে বলে। তো এইগুলো যদি তোমরা পড়ে রাখো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু উদাহরণগুলো করতে সুবিধা হবে। যেমন হস্যইকারের অপিনিহিতি হচ্ছে আজি থেকে আইজ, হস্যকারের অপিনিহিতি হলো সাধু থেকে সাউধ। অভিশ্রুতি কাকে বলে অভিশ্রুতির উদাহরণ পড়বে, যেমন আজি থেকে আইজ, আজ থেকে তারপরে আজ, মাতৃকা থেকে মাইয়া তারপরে মেয়ে। সমীভবন কাকে বলে যে সমীভবন গল্প থেকে গপ্প, পদ্য থেকে পদ্য। বর্ণবিকার যেমন বাষ্প থেকে ভাব, গোলাপ থেকে গোলাপ। তারপরে বর্ণ বিপর্যয় আছে, বর্ণ বিপর্যয় হচ্ছে শব্দের বর্ণের পরিবর্তন হয়ে যাওয়া, যেমন মুকুট থেকে মুটুক, বাতাসাকে বলা হয় বাসাতা। এরপরে বর্ণাগরম মানে নতুন বর্ণের আবির্ভাব হওয়া, যেমন স্বরাগম, ব্যঞ্জনাগম। স্বরাগমের মধ্যে স্পর্ধা থেকে আস্পর্ধা, নয়ন থেকে নয়ান, ধন্য থেকে ধন্যী। ব্যঞ্জনাগমের অম্ল থেকে অম্বল, সীমা থেকে সীমানা, এলা থেকে এলাচ। এরপরে বর্ণদ্বিত্ব, বর্ণদ্বিত্বের উদাহরণ সকাল থেকে সকাল, মুলুক থেকে মুল্লুক। এরপরে বর্ণলোপ, র লোপ যেমন স্মার্ট থেকে স্মার্ট, হ লোপ শিয়ালদহ থেকে শিয়ালদা। তারপরে ফাল্গুন থেকে ফাগুন। তো তোমরা এই প্রশ্নগুলো আপাতত পড়তে থাকো, পরের ভিডিওতে তোমাদের যে বাকি প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। তো এই পিডিএফটা তোমাদের সঙ্গে ধীরে ধীরে কিন্তু আলোচনা করা হবে। আর তোমরা যারা মনে করছো সম্পূর্ণ পিডিএফ কপিটি ক্রয় করে প্রিন্ট আউট করে পড়বে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 100 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও। তোমাদের বাংলা কম্পালসারি যে পেপারটি রয়েছে তার পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও 4th সেমিস্টারের অন্যান্য বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, ইংরেজি, সোসিওলজি, ইকোনমিক্স, ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত বিষয়ের পেইড নোটসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমাদের পরীক্ষা কিন্তু সামনের মাস, আর মানে 1 থেকে 1.5 মাস তোমাদের কিন্তু সময় আছে পরীক্ষার জন্য। তো তোমরা কিন্তু বেশি সময় পাবে না পরীক্ষার জন্য, তাই তোমরা কিন্তু যারা মনে করছো পেইড নোটস সংগ্রহ করে পড়বে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করো। আর পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তাদের অনেকটা হেল্প হয়ে যাবে। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।